হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। মুন ব্লগিং অ্যান্ড লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর ড্রাই ফ্রুটসগুলো তো রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো তোমার দাদাভাই এখন আর্জেন্ট কাজ আছে, দোকানে যাবে, তো বললো ওগুলো দিয়ে দিতে। তো সেই জন্যই দেখো তোমার দাদাভাইকে দিয়ে দিলাম আর কিছুটা নিজের জন্যও রেখে দিলাম। তো আমি এগুলো পরে খেয়ে নেবো। আর মামিজি কবে থেকেই বলছে তোরটা শেষ হয়ে গেছে, তো তোমার দাদাভাই বারবার শুধু ভুলেই যাচ্ছে। তো কাল রাতে যাই হোক মনে করে নিয়ে এসছে, কয়েকটা সাবান নিয়ে এসছে, ওটস আর পোস্ত নিয়ে এসছে। তাই ভাবলাম প্রিয়মের জন্য অনেক দিন খিচুড়ি করা হয়নি, তাই আজকে খিচুড়ি বানাবো। তো ডালিয়ার খিচুড়িও করি, তো আজকে ভাবলাম ওটস দিয়ে করবো। তো দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে, তো কত সুন্দর খিচুড়িটা হয়েছে। আর ও জানো তো খিচুড়ি খেতেও খুব ভালোবাসে। তো এই যে খিচুড়িটা একটু ঠান্ডাও করে নিচ্ছি, তোকে এবার খাইয়ে দেবো। আর আজকে জানো তো জলখাবারে কিছু বানাইনি, তো আজকে চপ খেতে ইচ্ছে করছিল। তো আমাদের বাড়ির পাশেই একজন চপ করে, তো চপটা পুরো নিরামিষ চপ। তো দেখো চপ আনা করিয়েছি আমাদের 3 জনের জন্য। তো তোমার দাদাভাই দোকান থেকে এসছে জলখাবার খেতে, তো ওকে এই যে খাবারটা দিয়ে দিচ্ছি। প্রিয়মকে যদি জলখাবারে মুড়ি বা ম্যাগি দিই তো একদম 40 থেকে 45 মিনিট সময় লাগিয়ে দেবে। তো কি খিচুড়িটা কিন্তু খুব সহজেই খুব অল্প সময়েই খেয়ে নেয়, তোকে একটুও জোর করতে হয় না। খিচুড়ি খেতেও খুব ভালোবাসে। আর খিচুড়ির মধ্যে শীতের কিছু সবজি দিয়েছি, যেমন আলু, পেঁপে, শিম, বিট আর ফুলকপি। তো এগুলোই ছিল বাড়িতে, এগুলো দিয়েই বানিয়েছি। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো আজকে ওই জন্য মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানালাম, না হলে মুসুর ডালও দিতাম, মুসুর ডাল দিয়েও খুব ভালো লাগে। তো প্রিয়মকে খাইয়ে টিউশন পাঠিয়ে তো আমি স্নান টান করে এসে তোমার দাদাভাই বাজার নিয়ে এসছে। তো এদিকে নিয়ে এসছে আলু আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এইদিকে প্রিয়মের মামা বাড়ি থেকে দেখো দুধ নিয়ে এসছে, আর আছে লাউ, গাছের কচি লাউ, আর এদিকে দিয়েছে লাউ শাক। তো প্রিয়মের জন্য লাউ শাকটা দিয়ে পাঠাই। তো লাউ শাক ও হচ্ছে ঝোল খেতে খুব ভালোবাসে লাউ ডাঁটা দিয়ে। আর এদিকে দেখো একদম রান্নাঘরে চলে এসেছি। তো শিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তো শিমগুলো এবার সেদ্ধ করে নেব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে পুরোপুরি নিরামিষ। তো সেজন্যই ভাতটা হয়ে গেছে, ভাতটা হওয়ার পর আমি পরিষ্কার করে গ্যাসটা মুছে নিয়েছি, তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। তো এবার শিমগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে মাম্মি যে এখন সবজি কাটছে। তো এরপর হবে উচ্ছে ভাজা হবে, ডাল হবে, তো পোস্ত হবে, ফুলকপি আলুর পোস্ত সবই। আর মাম্মি যে এদিকে সবজিগুলো কেটে দিচ্ছিলো আর আমি এদিকে টপটপ করে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। আর আমাদের এখানে একটা উৎসব শুরু হয়েছে, তো আজ থেকে শুরু হয়েছে, এখন 3 থেকে 4 দিন উৎসবটা চলবে। আর প্রিয়মের টিউশন থাকলে জানো তো ওকে খাইয়ে, ওকে স্নান করিয়ে, ওকে রেডি করে ব্যাগ গুছিয়ে ওকে পাঠাতে পাঠাতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তারপর আবার নিজের স্নান আছে, খাওয়া আছে, তারপর রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, তাই একটু ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলতে হয়। আর আজকে জানো তো আজকে ভাবছি একটু শিম ভর্তা করব। তো আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজটা দেবো না, শিম ভাতের সাথে আলু দিয়ে দিয়েছি, তো বড়ি ভাজা করব, তো সেই দিয়েই ভর্তাটা মাখবো। আর ওটা খেতে জানো তো খুব ভালো লাগে। তো আমাদের তোমার দাদাভাই আবার ভাজা জিনিসটা খেতে খুব একটা পছন্দ করে না, তো সেই জন্যই আমি শিমটা সেদ্ধ করে নিয়েছি আর আলুটাও ভাতের সাথে দিয়ে দিয়েছি, তো ওটা দিয়ে একটা ভর্তা বানাবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার ওই ভর্তার জন্য আমি বড়িগুলো ভেজে নিচ্ছি, একদম লাল লাল করেই ভেজে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, তো ওই কড়াইতে আমি উচ্ছেগুলো ভেজে নেব। আর প্রিয়মের জানো তো খুব ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে দুপুরের দিকে আর রাতের দিকে, শুতে গেলেই কাশি হচ্ছে, প্রায় কাশিটা অনেকক্ষণ ধরেই হচ্ছে। তো সেই জন্যই আমরা ডাক্তার দেখিয়ে হোমিওপ্যাথি ওষুধও নিয়ে এসেছি, তো দেখছি হোমিওপ্যাথি ওষুধে কাজ হচ্ছে না। আর ভেবেছিলাম জানো তো অ্যান্টিবায়োটিকটা খাওয়াবো না, তো সেই জন্যই তোমার দাদাভাই ওষুধ দোকান থেকে বলে কাশির জন্য, যাতে কাশিটা কমে সেই জন্য সিরাপও নিয়ে এসছে, তো সেটা খেয়েও কমলো না, শেষমেশ অ্যান্টিবায়োটিকটা আনতেই হলো। তো অ্যান্টিবায়োটিকটা খাওয়া শুরু করেছি, দেখা যাক কী হয়। উচ্ছেগুলো ভেজে তো দেখো ফুলকপিগুলো ভেজে নিয়েছি, এবার ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। আর এদিকে ডালটাও আমার সাতলানো হয়ে গেছে, রান্না প্রায় হয়ে গেছে, কারণ প্রিয়ম তো একটু পরেই চলে আসবে আবার। তো ফুলকপির জন্য এই যে আমি এবার পোস্ত বাটবো। আর বাড়িতে যেসব মশলা লাগে সব মশলা আমি শিলনোড়াতেই বাটি, কিন্তু পোস্তটা আমি মিক্সিতেই বাটি, পোস্তটা আমি না একদম শিলে বাটতে পারি না।
যখনই দেখছে আমরা কোনো কাজ করছি তো সেই সময় যে বালতির মধ্যে জল আছে তো হাত ডুবিয়ে দিচ্ছে, জল ঘাঁটছে, জল নিয়ে খেলা করছে, একদম কথা শুনে না। তো মার তার জন্য মারও খায়। পোস্তটা বাড়তে বাড়তে আবার পোস্তর আলুগুলো সেদ্ধ হয়েছে কি না সেটা দেখতে গেছিলাম। তো দেখলাম পোস্তর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো আবার ফুলকপিগুলো দিয়ে চলে আসলাম। এদিকে তোমার দাদাভাইয়েরও আসার সময় হয়ে গেছে, আর পোস্তটা দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে ফেলবো, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। আর প্রিয় মতো চলে আসবে এক্ষুনি। তো দেখো পোস্তটা হয়েই গেছে। তো এখনও পর্যন্ত আমি কোনো লঙ্কা দিইনি, তো প্রিয়মের জন্য আগে তুলে নিচ্ছি, কারণ ও তো ঝাল একদমই খেতে পারে না। তো ওটা তুলে দিয়ে তারপর লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে আর নামিয়ে ফেলবো। তো দেখো আজকে রান্না বলতে এই যে উচ্ছে ভাজা হয়েছে, আর এখানে বড়ি ভেজেছি, আর তেল লঙ্কাও করেছি, আর এদিকে ডাল করেছি। ডালটা বেশি করিনি কারণ মুগ ডালটা খেতে না আমার খুব একটা ভালো লাগে না। আর এই যে পোস্তটা আমাদের হয়েই গেছে, আর এই শিমগুলো সেদ্ধ করা ছিল, তো ওটা এবার তেল লঙ্কা দিয়ে আলু বড়ি দিয়ে মেখে নেব। আর এটা না নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগে। আর দুধটা গরম করে নিয়েছি, প্রিয় মাছকে দুধ দিয়ে ভাত খাবে, ওকে ডাল দেবো না। তো ডাল সেদ্ধ তুলে রেখেছি, ওকে দুধ দিয়ে ভাত খাওয়াবো। আর এই শিম ভর্তাটা খেতে নিরামিষ দিনে আমার তো খুব ভালো লাগে, আর আমার বাড়ির সবারই খুব পছন্দ। আর এই শিম ভর্তার মধ্যে পেঁয়াজটাও দিলে খুব ভালো লাগে। তো যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই আজকে আর পেঁয়াজ দেবো না। আর এদিকে প্রিয়মের ভাতটাও মেখে দিয়েছি, তো ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছি, আর তোমার দাদাভাইও চলে এসছে, ওকে এবার খেতে দিয়ে দেবো। আর তোমার দাদাভাই এখন খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে তো এখন বেরোচ্ছে কাজে, তো অনেকটা দূরেই যাবে। আর এখন বাজে ওই 3:30 মতো। আর আজকের সকাল থেকেই আমাদের, আজকের সকাল না ভোর থেকেই আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে, তো তোমরা সেটা শুনতেই পাচ্ছ। কি করছিস রে? একটাও হয়নি তো, ঠিক করে ফুটা দে। এই যে এতক্ষণে হচ্ছে, জোরে অত আস্তে করলে হবে না। আর আজকে দেখো আমাদের এখানে সকাল থেকে পুজো শুরু হয়েছে, তো এটা ঠিক দুপুরের দিকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি দুপুরের দিকে ওখানে গিয়েছিলাম, আর সকাল থেকে শুরু হয়েছে, সকালে ঘর ডুবাতে যাওয়া হয়েছিল। তো আমাদের পাড়ার এখানে সব বাড়ির মেয়েরাই গিয়েছিল, বউয়েরা, তো সবাই মিলে ঘর ডুবাতে যাওয়া হয়েছিল, প্রচুর লোকজন। তো আমি সেখানে যেতে পারিনি এই বছর, তো আগের বছর গিয়েছিলাম কারণ প্রিয়মের টিউশন ছিল, তো সেই জন্য আমি যেতে পারিনি। তোমরা বলতেই পারো যে টিউশনটা কি একদিন বন্ধ করা যায় না? না, বন্ধ করাই যেত, তো প্রিয়ম আবার টিউশন বন্ধ করতেও চায় না। মন্দিরে এখানে আমরা এখানে ছিলাম, তো যজ্ঞ দেখছিলাম, আর ওইখানে মন্দিরে তো আরতি হচ্ছিল, ওখানে ঢাক বাজছিল, তো এখানে আর যাইনি, আমরা যজ্ঞের কাছেই দাঁড়িয়েছিলাম। আর প্রিয়ম এখানে খুব দুষ্টুমি করছিল, তোকে নিয়ে এসেছি, দাদাভাই বাড়িতেই আছে। এই পুজোটা জানো তো আগের বছরও হয়েছিল, তো খুব ভালোভাবেই হয়েছিল, খুব আনন্দ করেছিলাম। আর আগের বছর আমি ঘর ডুবাতেও গিয়েছিলাম, এই বছর তো যেতে পারিনি, তো আগের বছর গিয়েছিলাম, খুব মজাও করেছিলাম। আর তখন কি বলতো, তখন প্রিয়ম একটু ছোটও ছিল, আর তখন পড়াশোনাটাও সেইভাবে শুরু হয়নি, তো সেই জন্যই গিয়েছিলাম। আর এই বছর অনেক সমস্যার জন্যই যেতে পারিনি, একটু খারাপও লাগছিল, কি আর করা যাবে। আর এই সময়টা যেন তো সবার ঠান্ডা লাগছে, বাচ্চা বড় সবার। আর আমারও খুব ঠান্ডা লেগেছে, এদিকে মাম্মিজিরও খুব ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে, সিরাপ খাচ্ছে তাও কমছে না। আর আমারও খুবই মানে ঠান্ডা লেগেছে, মাঝে মধ্যে কাশি হচ্ছে। আর প্রিয়মের তো মানে ওষুধ খাইয়েও কমছে না, আর অ্যান্টিবায়োটিকটা খাওয়াতেই হলো। আর এই যজ্ঞটা দেখো অনেকজন ব্রাহ্মণ মিলে করছে, অনেক ভিড় দিয়েছে। তো এখন এই যজ্ঞটা শেষ হতে হতে প্রায় 5টা থেকে 5:30 বেজে যাবে, আর এখন বাজে ওই 3টের মতো। তো এই যজ্ঞটা দেখতে অনেকেই কিন্তু অনেক লোকজনই এসেছে। আর এদিকে 2 দাদু কিন্তু এই যজ্ঞ দেখতে এসে দেখাও হয়ে গেছে, 2 বন্ধু, যেহেতু অনেক বয়স হয়েছে, তো যজ্ঞ দেখতে এসে দেখা হয়ে গেছে, তো অনেক গল্পও করলো আমার সামনে, দেখে খুব ভালো লাগলো। যজ্ঞ শেষ হওয়ার পর আবার ভোরের দিক থেকে হরিনাম শুরু হবে, তো হরিনামটা হওয়ার পর ধুলোট হওয়ার পর এখানে আবার কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, তো প্রায় 5,000 লোকজনের মতন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো চলো বাড়ি যাওয়ার আগে মায়ের সঙ্গে দেখা করে আসছি, তোমরাও চলো আমার সাথে। তো দেখো মায়ের কাছে চলে এসেছি।
প্রিয়ম জানো তো বাড়ি যাওয়ার জন্য খুব বায়না করছে, অনেকক্ষণই তো এসেছি, যজ্ঞের কাছে অনেকক্ষণই বসেছিলাম, আর বাচ্চা তো বাড়ি যাওয়ার জন্য খুব বায়না করছে, তো সেজন্যই মায়ের সঙ্গে দেখা করে তো এবার বাড়ি চলে যাব। তো বাড়ি এসে দেখি তোমার দাদাভাই দোকান থেকে আসার সময় তো কিছু ফল নিয়ে এসছে, তো সেই ফলগুলোই বললো বের করে রাখার জন্য। তো সেই ফলগুলোই দেখছিলাম কি কি নিয়ে এসছে এই যে ক্যাভেন্ডা কলা, আর আছে কিছু বেদানা আর কমলা লেবু। মন্দির থেকে এসে তো ফলগুলো ঝুড়িতে সব তুলে রাখলাম, আর এদিকে প্রিয়মকে একটু জল খাইয়ে দিলাম। তো অনেকক্ষণই জল খাইনিও, সেই জন্য আগে জলটা খাইয়ে দিলাম, আর ড্রেসটা এবার চেঞ্জ করে নেব। দিয়ে ভাবছি একটু প্রিয়মকেও ফল খাইয়ে দেব, আর আমি একটু ফল খেয়ে নেব। আর মাম্মিজি তো এখন ওখানেই আছে, মাম্মিজি আসেনি, তো আমরা দুজনেই এসেছি। মাম্মিজি বলে একটু দেখবো এখানে বসে। আর তোমার দাদাভাই যখন থেকে শুনেছি আমার লো প্রেশার, মানে ডাক্তারবাবু যখন চেক করে বললেন লো প্রেশার, তারপর থেকে একদম নিয়মিতভাবে ফল নিয়ে আসছে। আর আমার জানো তো ফল খেতে যে খুবই একটা ভালো লাগে সেরকমটাও লাগে না। তো ফলের মধ্যে আমটা খেতে খুব ভালোবাসি, আর কমলা লেবুটাও ভালো লাগে, আর সেরকম কিছু খুব একটা ভালো লাগে না। আর প্রিয়ম এখন কমলা লেবুটা খেতে খুব ভালোবাসে, তো আর সেজন্যই তোমার দাদাভাইকে কমলা লেবুটাই নিয়ে আসতে বলি বেশি, কারণ প্রিয়ম যেহেতু খেতে ভালোবাসে। আর তোমাদেরকে বলে দিই, তো দুদিনের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো পুজো থেকে বাকিটা হচ্ছে আরেক দিনের ব্লগ, আর প্রথমে এটা ছিল আরেক দিনের ব্লগ। তো দুটো ব্লগই আমি আজকে একসাথে শেয়ার করলাম তোমাদের সাথে। তোমার দাদাভাই বললো আজকে রাতের বেলা সিমাই খাবে, সিমাই দিয়ে রুটি খাবে। তো বাড়িতে সিমাই ছিল না, আমি বললাম সিমাইটা এনে দিয়ে যাওয়ার জন্য। তো সিমাইগুলো দেখো দুটো প্যাকেট এনে দিয়ে গেছে। তো দুটো প্যাকেট আমার লাগবে না, একটা প্যাকেট করলেই কুলিয়ে যায়, একটা প্যাকেট রেখে দেবো। আর ঘি দিয়ে সিমাইটা একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আজকে গরুর দুধ আছে অনেকটাই, আগের দিনের আছে, ফ্রিজে আছে। আর আজকে যেটা আছে তো পুরোটাই গরুর দুধ দিয়েই করব, আজকে আর আমুল দুধ দেবো না। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি। আর এই শীতের দিনে রাতে রুটি আর সিমাই থাকলে সত্যি খুব ভালো লাগে। দেখো আমার সিমাইটা হয়েই গেছে, তো এবার চিনিটা দিয়েই আর নামিয়ে ফেলবো। আর এখন এই সিমাইটা অনেকটাই পাতলা পাতলা আছে, তো যত ঠান্ডা হবে তত এটা অনেকটাই চাপ হয়ে যাবে, আর তত খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর প্রিয়ম জানো তো এগুলো একদমই খেতে চায় না মিষ্টির জন্য, তো ওকে আমি এটা ম্যাগির পায়েস বলে খাইয়ে দিই, তো আর কিছু বলে না। আর এদিকে আমার রুটিটাও হয়ে গেছে। প্রিয়ম এখন পড়াশোনা করছে, তো এবার সিমাইটা ওকে ঠান্ডা করে ম্যাগির পায়েস বলে খাইয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। পাপা তুমি কি খাচ্ছ পড়তে বসে? ম্যাগির পায়েস খাচ্ছ? কই পায়েসটা দেখি। হ্যাঁ নাও দেখি, হ্যাঁ করো। কে নাও, কেমন লাগছে খেতে?